নমস্কার দর্শক বন্ধু, দেখুন স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি কলহ, অশান্তি, ঝগড়া, বাদবিবাদ লেগে থাকে তবে সেই পরিবেশটি সম্পূর্ণরূপে নষ্ট হয়। সেই পরিবারে অন্য যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের ক্ষেত্রেও ডিস্টারবেন্স তৈরি হয়ে থাকে। বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা শিশু থাকে তার উপরেও মানসিকভাবে তার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তার মনেও একটি এফেক্ট পড়ে, সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে। আমি এমন উদাহরণ দেখেছি যেখানে স্বামী স্ত্রীর মধ্যে বাড়িতে প্রচণ্ড অশান্তি, কলহ চলছে, কিন্তু যখন তারা বাড়ির বাইরে যাচ্ছে অর্থাৎ সোশ্যালাইজ হচ্ছে, সামাজিকভাবে মিশছে, তখন তারা দেখাচ্ছে আমাদের মধ্যে কতই না মিল আছে, কিন্তু বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গেই আবার সেই ঝগড়া, অশান্তির পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে। একজনা পূর্ব দিকে তাকালে অপরজন পশ্চিম দিকে তাকিয়ে রয়েছে। কেউ একে অপরের কথা মেনে নিতে পারছে না, কোনো প্রপোজাল শুনছে না, এমনকি বিছানার ক্ষেত্রে ঘুমানোর সময়ও দুজনা দুদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে। এই রকম অবস্থা যদি বাড়িতে তৈরি হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে, তবে সেই কন্ডিশনটি প্রচণ্ড মানসিক কষ্ট দিয়ে থাকে উভয়ের ক্ষেত্রে। তাই আপনার ক্ষেত্রেও যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয়ে থাকে তবে আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি কিছু বিশেষ উপায় বা টিপসের কথা বলবো, যে টিপসগুলি ফলো করে আপনি এই ধরনের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন উপায় সংক্রান্ত নিত্য নতুন ভিডিওগুলি দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন দেখে নিই এই উপায়গুলি কী কী। প্রথমত, বাস্তুসম্মত আপনার বাড়ির যে বেডরুম, সেই বেডরুমটি করা উচিত বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে, অর্থাৎ নৈঋত কোণে। যদি নৈঋত কোণে না করতে পারেন তাহলে অন্ততপক্ষে যে বিছানায় শুচ্ছেন সেই বেডটি বেডরুমের দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ নৈঋত কোণে রাখার চেষ্টা করুন। এবং যখন ঘুমোবেন উভয়ে স্বামী এবং স্ত্রী, তখন তাদের মাথাটি পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে করে ঘুমানোর চেষ্টা করুন। স্ত্রীরা সর্বদাই ঘুমানোর সময় স্বামীর বাম পাশে শোয়ার চেষ্টা করুন। এটি একটি বিশেষ ফলদায়ী টিপস, এটি আপনি মেনে চলুন আর আপনি অবশ্যই সুফল পাবেন। আরেকটি উপায় জানাচ্ছি, যাদের জীবনে প্রচণ্ড অশান্তি চলছে, সাংসারিক কলহ চলছে, কেউ একে অপরকে সহ্য করতে পারছে না, কেউ একে অপরের কথা শুনছে না, তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে যাচ্ছে জীবনে, তাদের ক্ষেত্রে এই উপায়টি প্রযোজ্য। দেখুন, প্রথমেই আপনাকে করতে হবে কি, শ্যাকরার দোকান বা সোনার দোকান থেকে ছোট ছোট কোনো রূপোর টুকরো করে আনতে হবে, অথবা রূপোর পেরেকও আপনি করে আনতে পারেন। যে পেরেক, যে ধরনের পেরেকগুলি আমরা প্যান্ডেলে ব্যবহার করে থাকি, সেরকম ছোটো ছোটো রূপোর পেরেক করে আনতে হবে 4টে, অথবা রূপোর টুকরো করে আনতে পারেন। এনে যে কোনো দিন এই উপায়টি করতে পারেন। আপনার বাড়ির যে বেড রয়েছে, বিছানা রয়েছে, যেখানে আপনি স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমন, সেই বিছানার সেই বেডের 4টি পায়ের তলায় সেই রূপোর টুকরোগুলি আপনি রেখে দিন। 4টে বেডের পায়ের তলায় সেই রূপোর টুকরোগুলো রেখে সেই বেডের পাগুলি তার উপর চাপা দিয়ে দিন, অথবা যদি পেরেক করে আনেন তাহলে প্রত্যেকটি পায়ে, খাটের 4টে পায়াতে 4টি পেরেক হাতুড়ি দিয়ে ভালোভাবে গেঁথে ভেতরে ঢুকিয়ে দিন। এই উপায়টা আপনি করুন। আরেকটি উপায় জানাচ্ছি, স্বামী স্ত্রীর মধ্যে যাতে বন্ডিং তৈরি হয়, একে অপরের কথা যাতে শোনে, একে অপরের কথা যাতে মেনে চলে, যে তিক্ততা, যে বিটারনেসের সৃষ্টি হয়েছে আপনাদের রিলেশনশিপে, সেই বিটারনেসটাকে কাটিয়ে ওঠার জন্য আরেকটি উপায় আপনাকে জানাচ্ছি। এটি করবেন যে কোনো শুক্রবারের দিন। একটি কাঁচের শিশি নেবেন, ঢাকনা লাগানো, সেই শিশির মধ্যে সবুজ রঙের মৌরি নেবেন, সরু দানা সবুজ রঙের মৌরি, যে মৌরিগুলো আমরা খাওয়ার পর ব্যবহার করে থাকি ডাইজেশন হিসাবে, সেই মৌরি সম্পূর্ণ ভর্তি করে দেবেন। তার মধ্যে দেবেন কাটা মিছরি, সাদা মিছরি কাটা পাওয়া যায়, সেই কাটা সাদা মিছরি তার মধ্যে মিশিয়ে দেবেন। দিয়ে শিশিটি ভালোভাবে মুখ বন্ধ করে আপনার বেডরুমের উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে আপনি সেটি কোমরের কোনো হাইটের লেভেলের ওপরে, কোমরের লেভেলের হাইটের ওপরে কোনো স্থানে সেটিকে রেখে দেবেন। 6 মাস অথবা 1 বছর সেটিকে সেরমভাবেই রেখে দেবেন, তারপর আপনি সেটিকে চেঞ্জ করে পুনরায় এই উপায়টি করতে পারেন। আরেকটি উপায় আপনাকে জানাচ্ছি, এটাও হচ্ছে রিলেশনশিপের মধ্যে বন্ডিং তৈরি করার ক্ষেত্রে।
এটি করতে হবে যে কোনো শুক্রবার দিন। সেই দিনকে প্রথমেই বাজারে যাবেন, বাজার থেকে গিয়ে প্রথমে একটি মধুর শিশি কিনে আনবেন, একটি সম্পূর্ণ মধুর শিশি কিনে আনবেন এবং তার সঙ্গে কিনবেন একটি ভোজ্যপত্রের টুকরো। বাড়িতে সেই ভোজ্যপত্রটি এনে তার ওপর লাল কালির পেন দিয়ে নিজের স্বামীর এবং নিজের নাম অর্থাৎ স্বামী এবং স্ত্রী উভয় সম্পূর্ণ নামটি লিখবেন। লিখে সেটিকে 4টে ভাঁজ করবেন, করে সেই মধুর শিশির মধ্যে সেই কাগজটি, সেই ভোজ্যপত্রটি সম্পূর্ণভাবে ডুবিয়ে দেবেন, যাতে সেই ভোজ্যপত্রটি মধুর মধ্যে সম্পূর্ণভাবে ডুবে যায়। এবার সেই শিশিটির মুখ বন্ধ করে সেটিকে বাড়ির অথবা আপনার বেডরুমের পূর্ব দিকে কোমরের হাইটের লেভেলের ওপরে কোনো স্থানে রেখে দেবেন। এইভাবে এই শিশিটিকে আপনি অন্ততপক্ষে 1 বছর রেখে দেবেন। 1 বছর পর পুনরায় আপনি এই উপায়টি করতে পারেন, কিন্তু তার আগে এই উপায়টি আর করবেন না। স্বামী স্ত্রী একে অপরকে সহ্য করতে পারছে না, কোনো কথা আপনার শুনছে না, বিপদগামী হয়ে যাচ্ছে, বাইরে তৃতীয় ব্যক্তি লোকের প্রবেশ ঘটে যাচ্ছে, আপনাদের গণ্ডগোল ঝামেলা ঝগড়া যাই কিছু হোক না কেন তার মধ্যে অন্য লোকের যদি প্রবেশ ঘটে যায় সেটিকে মেনে নেওয়া অসম্ভব হয়ে ওঠে। এই ধরনের সিচুয়েশন যদি আপনাদের জীবনে ঘটতে থাকে তাহলে এর পরের উপায়টি যেটি জানাচ্ছি এই উপায়টা আপনি অবশ্যই করুন। এটি যে কোনো দিন আপনি করতে পারেন। এই উপায়টি করতে আপনার প্রয়োজন রুমালের, যেই রুমালটি স্বামী এবং স্ত্রী উভয়েই ব্যবহার করেছেন, এই রকম কোনো রুমাল। সেই রুমালটি কাঁচা পরিষ্কার রুমাল হলে চলবে না, সেই রুমালটি দিয়ে স্বামী এবং স্ত্রী মুখ হাত এইসব মুছেছেন, ব্যবহার করা হয়েছে, সেই রকম কোনো রুমাল এই উপায়টিতে ব্যবহার করবেন। এই উপায়টি যে কোনো দিন করতে পারেন। প্রথমে সেই রুমাল দুটিকে নেবেন, তার মধ্যে দেবেন 2টো শুকনো গিটে হলুদের গাঁট। এবার বিয়েতে যেমন গাঁট ছড়া বাঁধা হয় ঠিক সেই রকম 2টো রুমালের মধ্যে হলুদের গাঁট দুটো দিয়ে আরেকটি রুমাল চাপা দিয়ে দুটোকে ভালো করে গিট বেঁধে, যেমন গাঁট ছড়া বাঁধা হয় বিয়েতে সেই রকমভাবে বেঁধে স্ত্রীরা নিজের আলমারির যেখানে শাড়ি রাখেন সেই শাড়ি রাখার ভেতরে কোনো ভেতর দিকে সেটিকে ঢুকিয়ে দিন, একদম নিচে। এবার সেই রুমাল দুটিকে যে কাজটি করলেন এটিকে করার পর সম্পূর্ণরূপে এটিকে ভুলে যান। 1 বছর থেকে 1.5 বছর ওইভাবেই রুমালটিকে ওইখানেই রেখে দিন। ধীরে ধীরে আপনার যে রিলেশনশিপের মধ্যে যে বিটারনেস, যে তিক্ততা তৈরি হয়েছিল সেই তিক্ততা কেটে উঠবে। ধীরে ধীরে আপনাদের মধ্যে বন্ডিং তৈরি হবে। আপনি এই উপায়টি বিশ্বাস ভক্তি নিয়ে করে দেখুন, অবশ্যই সুফল পাবেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন, যাতে এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারাও উপকৃত হন। আর জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিওগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, কারণ এইরকম বিভিন্ন টিপস সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আমি প্রায়শই আপনাদের জন্য নিয়ে আসি। ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।